পাকিস্তানের এই যুদ্ধের আবহে আমাদের এই রাজ্য প্রশাসন তৃণমূল কংগ্রেস হয়তো কোথাও মনে করেছে যে তাদের চুরি দুর্নীতি 26,000-এর চাকরি বাতিল এগুলো সব পেছনের সারিতে চলে গিয়েছে, মানুষ বোধহয় সব ভুলে গিয়েছে। কিন্তু আমি আপনাদের সামনে আজকে যে তথ্য পর্বে দিতে চলেছি যে যদিও 26 সালে আমরা কোনো আশায় দেখছিলাম না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে কিনা, কিন্তু এই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পর এবং পাকিস্তানের জেহাদি মনস্কতা মানুষের ওপর যেভাবে আমাদের দেশ একেবারে একত্রিত হয়ে দাঁড়িয়েছে, এর পরিণাম তৃণমূল কংগ্রেসকেও সমানভাবে ভুগতে হবে, অন্তত রাজনৈতিক বিশ্লেষকদের তেমনই দাবি। এবং আজকের পর্বে যে ভিডিও আপনাদের সামনে দেখাবো যে কিভাবে সাধারণ মানুষ জাগ্রত হচ্ছে, এতদিন পর্যন্ত যে সমস্ত মানুষ মুখ বুজে সহ্য করতে বাধ্য হচ্ছিল তারাই কিভাবে এখন জাগ্রত হচ্ছে, সেই ভিডিওগুলোই আজকে আপনাদের সামনে দেখাবো। আর এটা দেখলে আপনারা অন্তত মনে করতে পারবেন এই সাহস যেভাবে সঞ্চারিত হবে সাধারণ মানুষের মনের মধ্যে, 2026-এ এই সাহসটা ধরে রাখা যদি যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পশ্চিমবঙ্গ থেকে নির্মূল হওয়া সময়ের অপেক্ষা। এই তথ্যই আপনাদের সামনে দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্যতম এবং একটি বড় প্রতিবেদন নিয়ে। আমি আপনাদের সামনে অনেক ভিডিও দেখাবো, তার মধ্যে প্রথমে একটা ভিডিও দেখাবো। দেখুন, এই অপারেশন সিন্দুরের পর একেবারেই ভারতবর্ষের সকল মানুষ একজোট হয়েছে শুধুমাত্র জেহাদি ছাড়া। জেহাদি বলতে কিন্তু আমি মুসলমানদের বলছি না, তার কারণ হচ্ছে ঝন্টু শেখের মতো সাধারণ মানুষ, মুসলিম পরিবারের মানুষ, তারা কিন্তু বুলেটের গুলি খেয়েছেন। তাই অনেক মানুষ মুসলিম পরিবারের রয়েছেন যারা ভারতের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু কিছু জেহাদি মনস্কতা মানুষ রয়েছে, তারা সব ধর্মেরই রয়েছে। আপনারা জানেন সেগুলো কারা। তারা যেভাবে এখন রাস্তায় নেমে প্রতিবাদ করার চেষ্টা করছেন, ফেসবুকে কদর্য ভাষায় ভারতকে আক্রমণ করছেন, তার উত্তর সাধারণ মানুষ দেশ জুড়ে দিচ্ছে। আমি আপনাদের সামনে প্রথমে যে ভিডিওটা দেখাবো এটা পশ্চিমবঙ্গের না, পরের ভিডিওটা পশ্চিমবঙ্গের। কিন্তু প্রথমে আমি যে ভিডিওটা দেখাবো আপনারা একবার দেখুন যে এক ছোকরাকে, এক জেহাদিকে কিভাবে পুলিশ বেল্ট ট্রিটমেন্ট দিয়েছে। সেই ট্রিটমেন্টটা দেখলেই বুঝতে পারবেন পা খোঁড়াতে খোঁড়াতে পাকিস্তান মুর্দাবাদ বলতে বলতে সে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসছে। একটু মন দিয়ে দেখুন। साजिद सन ऑफ शहजादी नाम के व्यक्ति द्वारा कुछ देश विरोधी पोस्ट को अपने मोबाइल फोन द्वारा अपलोड किया गया था। इस संबंध में तत्काल पुलिस द्वारा संज्ञान लेते हुए साजिद की गिरफ्तारी की गई है और उसके विरुद्ध बीएनएस की समुचित धाराओं में अभियोग पंजीकृत किया गया है। मोबाइल फोन को कब्जे में लेकर के आवश्यक विधिक कार्रवाई की जा रही है। দেখলেন, এরকম অজস্র ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে, একটা দুটো নয়। আজকেই আমি আপনাদের সামনে আরো অনেক ভিডিও দেখাবো, কিন্তু আমি দেখাবো আপনাদের সামনে পশ্চিমবঙ্গের ভিডিও। তার কারণ যেহেতু সম্পর্কটা পশ্চিমবঙ্গের, তার কারণ অন্যান্য দেশে পুলিশ প্রশাসন যে ব্যবস্থা নেয়, আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন সেই ব্যবস্থা নেবেন না, বরঞ্চ উল্টো ব্যবস্থা তারা নিয়েওছেন। যে পাকিস্তানের উপর এতটা ভরসা দেখিয়েছে আমাদের এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সেই পাকিস্তান আমাকে আপনাকে অর্থাৎ ভারতবর্ষের নিরীহ মানুষকে মারার জন্য তাদের মিসাইল এবং ড্রোন পাঠিয়েছিল এবং তাদের টার্গেট ছিল সিভিলিয়ান। ভারতবর্ষ কিন্তু সিভিলিয়ানদের টার্গেট করেনি, আমাদের সেনাবাহিনী বলেছে পাকিস্তানের টার্গেট ছিল সিভিলিয়ান। সেই পাকিস্তানের উপর এতটা প্রেম আমাদের এই রাজ্য প্রশাসনের যে এই কদর্য মোমেন্টে দাঁড়িয়ে যখন আমাদের কিছু সাধারণ মানুষরা পাকিস্তানের প্রতিবাদ জানাতে গিয়ে পতাকাকে ছিঁড়ে ফেলেছে বা কেউ বাথরুমের মধ্যে সেটা দিয়েছে, সেগুলো নিয়ে আমাদের রাজ্য পুলিশ এতটাই ভাবিত, সম্ভবত ভোট ব্যাংকের কথা মাথায় রেখে, যে যারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন তাদেরকে গ্রেপ্তারও পর্যন্ত করে নিয়েছেন। আর অন্যান্য রাজ্যের পুলিশের ট্রিটমেন্ট দেখালাম আপনাদের, তারা কিভাবে ট্রিটমেন্ট করেছে আপনারা দেখলেন। আমি ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আপনাদের সামনে বলবো যে পুলিশ প্রশাসন এটা বেশি দিন করতে পারবেন না। তার কারণ যখন গোটা দেশ সংঘবদ্ধ হয়ে যায়, যখন গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশের সামনে এসে পাকিস্তানকে এই মোক্ষম শিক্ষা দেওয়ার জন্য যোগ্য জবাব দিতে এখনো পর্যন্ত সিন্দুর অপারেশন চলবে বলে জানিয়ে দেন, সেখানে রাজ্য প্রশাসন উল্টো পথে হেঁটে অন্য কিছু করবেন, গায়ের জোরেই থাকলে করতে পারেন। এবং তার প্রতিদানে যে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এবারে ভোট বাক্সে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে প্রস্তুত, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন। আপনারা দেখুন, এই ভিডিওটা হচ্ছে একজন ওই জেহাদি মনস্কতা মানুষ, সম্ভবত এটা মুর্শিদাবাদের ভিডিও,
সম্ভবত বললাম, আমি কনফার্ম করছি না, যে মুর্শিদাবাদে হিন্দুদের বিতাড়নের ঘটনা ঘটেছে সেই মুর্শিদাবাদের জেহাদি মানসিকতা একজন, বা পরে দেখবেন ভিডিওতে দুজন, কিভাবে এই মুহূর্তে বিভিন্ন রকম পাকিস্তান জিন্দাবাদ বা বিভিন্ন কমেন্ট করে ভারতের নিন্দা করছিলেন, তাদেরকে কিভাবে সাধারণ মানুষরা ঘিরে ধরে তাদেরকে আচরণ জামাই আদর করেছেন, সেই ভিডিওটা আপনাদের সামনে এবার আমি দেখাবো, একটু মন দিয়ে দেখুন। সব মোবাইলে ফ্ল্যাশ গুলো দেয়। আমি কোনদিন পাকিস্তানে শেয়ার করবো না। পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। এইটা শুধু বলে বলে যা জোরে জোরে পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। এখনই পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, গুনে গুনে 100টা কর। পা চালাতে বলা না, উঠবস করে যা, উঠবসটা তুই কন্টিনিউ করে যা। পাকিস্তান মুর্দাবাদ, এ ওর ভাই আছে। দেখলেন, একেবারে জামাই আদর বলতে যা বোঝায় সেই জামাই আদর ওই জেহাদি এবং জেহাদির ভাইকে দেওয়া হয়েছে। এবং এই ধরনের জেহাদি একজন দুজন নয়, কলকাতার রাস্তায় অনেকে জেহাদিরা বেরিয়ে গিয়েছেন, মিছিল করতে করতে তারা বেরিয়ে গেছেন যে না শান্তি চাই, শান্তি চাই, পাকিস্তানের সাধারণ মানুষ কি করলো, তাদেরকে কেন মারা হচ্ছে বলে এরকম প্রচুর লোকজন রাস্তায় বেরিয়ে গেছে। এবং এরা যে বেরোবে আমরা জানতাম, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষও যে জবাব দিতে তৈরি সেটাও আপনাদের সামনে আমি দেখালাম। তবে হ্যাঁ, হিংসাকে তো আমরা বিশ্বাস করতে পারি না, আমরা সমর্থনও করতে পারি না, তাই অহিংসা পথে এর সমাধান আসবে বলে আমি মনে করি। এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ক্রমাগত এই হিন্দু মুসলমানের তাস খেলেই শুধুমাত্র নিজের বৈতরণীগুলো একের পর এক পার করেন, তার কারণ কোনো উন্নতি না, কোনো শিল্প না, কোনো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি না, কিচ্ছু না করে তিনি একেবারে একের পর এক ভোটের বৈতরণী পার হয়ে যান। তার ভোট ব্যাংকের ওপর ভরসা করে, সেই ভোট ব্যাংকের মধ্যে একদল এমন লোক রয়েছেন তাদের সম্পর্কে গোটা ভারত, গোটা পশ্চিমবঙ্গের মানুষ সতর্ক হয়ে রয়েছেন। সেই কারণে পশ্চিমবঙ্গের মানুষ এবারে অন্তত সিদ্ধান্ত নেবেন আশা করি, যে পথ যতই দুর্গম হোক নিজের বাড়ি থেকে ভোট কেন্দ্র পর্যন্ত সেই পথ মানুষ অতিক্রম করবে। ভারতের সেনাবাহিনী যদি এত কঠিন পথ অতিক্রম করে করাচি পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের এটুকু সাহস অন্তত তারা দেখাবে যে তারা ভোটের দিন বাড়ি থেকে বেরিয়ে অন্তত ভোট কেন্দ্রে পৌঁছাবে। এবং সেটুকু যদি হয়, তাহলে এই তৃণমূল কংগ্রেসের 2026-এর পরাজয় যে নিশ্চিত, সেটা পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু জানান দিচ্ছে। আমি আপনাদের সামনে এখানে আরো একটা ভিডিও দেখাবো, এটাও কিন্তু পশ্চিমবঙ্গের ভিডিও, অন্তত দাবি করা হচ্ছে। এবং সেখানে একজন মাংস বিক্রেতা, তার স্পর্ধা দেখলে আপনারা চমকে যাবেন। তিনি একটা ফেসবুকে পোস্ট করেছেন যেখানে ভারতের প্রধানমন্ত্রী হাঁটু গেড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে নতমস্তকে দাঁড়িয়ে রয়েছেন। এরকম একজন জেহাদি মানসিকতা সম্পন্ন একজন মাংস দোকানের বিক্রেতা, তিনি এই পোস্ট করা মাত্রই সাধারণ মানুষ যখন জানতে পারে এবং পরপর যখন এই পোস্ট করছিলেন, তাকেও জামাই আদর দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। এই ভিডিওটা দেখাবো, তবে বলবো যে আমাদের চ্যানেল থেকে হিংসা যেহেতু কখনোই বরদাস্ত করা হয় না, কারণ আইন হাতে তুলে নেওয়া যেমন যায় না, কিন্তু তেমনি আবার দিনের পর দিন অন্যায় করতে থাকবে, পুলিশ প্রশাসন চোখ বুজে বন্ধ করে থাকবে। বিশেষ করে এই ধরনের ঘটনার আবহেও ভারতের বিরুদ্ধে যারা কথা বলবেন, এদের বিরুদ্ধে তো দেশদ্রোহী মামলা করা উচিত। আপনারা দেখুন, এই ভিডিওটা একটা মিডিয়াতে প্রকাশ পেয়েছে, একটু বক্তব্যটা আপনারা শুনুন।
মাংস বিক্রেতা রিজওয়ান কুরেশি নামে এক ব্যক্তি তার ফেসবুক ওয়ালে সম্প্রতি একটা ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পায়ে ধরে নতজানু হয়ে বসে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরকম বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার মানুষ। প্রতিবাদে আজ সকালে বারাসতের একদল যুবক তার দোকানে চড়াও হয়, বন্ধ করে দেওয়া হয় দোকান। শুনলেন, এই ধরনের ঘটনা আনাচে কানাচে সব জায়গায় ঘটছে। আগে মানুষ বেরোতে ভয় পেত, আগে সংগঠিত হতে ভয় পেত, কিন্তু এখন আমাদের সেনাবাহিনী এতটা কারেজ দেখিয়েছে, মৃত্যু উপেক্ষা করে পাকিস্তানকে যারা শিক্ষা দিতে পারে সেই জেহাদিদের অন্তত কাজ পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের মানুষও পৌঁছে যাচ্ছে। আমি শুধু বলবো এদেরকে প্রশাসনের হাতে তুলে দিন, আইন না নিজের হাতে নিয়ে প্রশাসনের হাতে তুলে দিন। কিন্তু এরা এতটা বড় অন্যায় করেছে এবং অন্যায় করে বারবার পার পেয়ে গেছে, এরকম জেহাদিদের সংখ্যা ভর্তি। তার কারণ এদের অভ্যাসটাই খারাপ করে দিয়েছে আমাদের এই প্রশাসন। এরা জানে যে এরা অন্যায় করবে, এরা অন্যায় করলেও পার পেয়ে যাবে, আমাদের পুলিশ সবকিছু দেখে কিন্তু কোনো ব্যবস্থা নেবে না। সেই কারণেই এরা বুঝতে পারেনি যে এবারের ঘটনাটা একটু আলাদা, এদের জল মাপতে বোধহয় ভুল হয়ে গেছে। আর দেখুন, ধর্ম কিন্তু এদের কাছে কোনো ব্যাপার নয়। যাদের এখনো পর্যন্ত ভিডিও দেখালাম তারা কিন্তু ওই মুসলিম সম্প্রদায়ের মানুষ, কিন্তু আবার দেখুন লালটু শেখের মতো ভারত প্রেমী মুসলিমরা তারা রক্ত দিচ্ছে ভারত মাতার জন্য, তারা গুলিবিদ্ধ হচ্ছেন। এবং একজন তো লালটু শেখ নেই, এরকম হাজারো মুসলিম যোদ্ধারা রয়েছেন যারা এই পাকিস্তানের এই যুদ্ধের সঙ্গে তারাও নিজেদের সমর্পিত করেছিল। অথচ দেখুন আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত একটা ক্ষুদ্র অংশে জেহাদিরা বাস করে তারা কিন্তু লালটু শেখের পক্ষেও দাঁড়ায় না। এরা এতটাই ধর্মান্ধ, এরা এতটাই গাদ্দার। কাজে এটা কিন্তু হিন্দু মুসলমানের ব্যাপার না, আপনাদের সামনে বললাম। তার কারণ আপনারা দেখবেন শেকুমাকুরাও রাস্তায় বেরিয়ে গেছে, শুধু এদের দোষ দিলে হবে না। শেকুমাকুরাও ওই দেখলেন না, কবির সুমন বলছেন যে আহা আহা গাছের প্রাণ চলে যাচ্ছে, পোকামাকড় না খেতে পেয়ে মারা যাচ্ছে, কত তার চোখের জল। নচিকেতাও এই ধরনের পোস্ট করেছিলেন যে যুদ্ধ আজকাল দিয়ে সমাধান হয় না। রূপঙ্কর বাগচিও নাকি পোস্ট করেছিলেন যুদ্ধ নয়, শুধু গান দিয়েই সমাধান করতে হবে। তো এই ধরনের শেকুমাকু ওই রাস্তায় দাঁড়িয়ে যারা অপরাধ করছেন তাদের সঙ্গে শুধু একটু ডিফারেন্স রয়েছে, এরা একটু পড়াশোনা জানে, ওরা জানে না। মতামত মোটামুটি একই রকমের। ভারতের পক্ষে দাঁড়ানোর মতামত নেই, নিজের স্বার্থ সিদ্ধি হওয়ার জন্য প্রশাসনের কাছে নিজের ভাবমূর্তিকে আরো একটু কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য, যাতে এরপরে চাল মূলো কলাটা যেমন আসছিল সেগুলো আশা থেকে যেন ব্যাহত না হয়, না ব্যাঘাত না ঘটে, সেই জন্য এদের এই পোস্ট। আমি আবার দেখছিলাম বামপন্থী কিছু সংগঠন রাস্তায় নেমে পড়েছেন, সেই ভিডিও আপনাদের সামনে আমি দেখাবো, আমার কাছে ভিডিও রয়েছে। তারা আবার বলছেন যে পাকিস্তানের সাধারণ মানুষকে কেন মারা হচ্ছে, তাদেরকে কেন কষ্ট দেওয়া হচ্ছে, এটা আমরা মানি না। পাকিস্তানের সমর্থনে কলকাতায় মিছিল বেরিয়ে গেছে, আপনারা হয়তো টিভির পর্দায় দেখেছেন। তো এই জায়গা থেকে সমাধান সূত্র কি বলুন? এদেরকে কখনোই কোনোদিনই আপনি শত চেষ্টা করলেও এদের মধ্যে দেশপ্রেমের ভাব আপনি আনতে পারবেন না। আর এটা আপনি ভোটের মাধ্যমেও আনতে পারবেন না, কোনোভাবেই আনতে পারবেন না। এবং এদের এই পরিণতিটা আরো বেশি করে হচ্ছে, তার কারণ আমাদের প্রশাসন এদেরকে পরোক্ষভাবে এদের সমর্থন করছে, কোনো অ্যাকশন না নিয়ে, কোনো বক্তব্য না করে। এই যে সজল ঘোষেরা এই সমস্ত বামপন্থী সংগঠনকে তাদের কিছু প্রশ্ন করতে গিয়েছিল যে তোমাদের বক্তব্য কি, এই ধরনের প্রশ্ন করতে যাওয়াতে সজল ঘোষকে পুলিশ তুলে নিয়ে চলে যায়। আর এই সংগঠনগুলো কিন্তু আমি যতদূর জানি, ভুল হতে পারি, তারা তাদের মিছিল ফিছিল করেছে। এই হচ্ছে পরিস্থিতি, মানুষ তাই দেখছে। তাই ভারতের সেনাবাহিনী যদি রাজস্থান, গুজরাট, জম্মু থেকে উড়ে গিয়ে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল, ইন্টারন্যাশনাল বর্ডার পার করে পাকিস্তানের করাচি, ইসলামাবাদ, জেকোবাবাদে পৌঁছে যেতে পারে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ভোটাররাও অত দূর যাওয়ার প্রয়োজন নেই। নির্বাচনের সময় বাড়ি থেকে বেরিয়ে ভোটের লাইনে ঠিক এবারে পৌঁছে যাবে। এবং এইটুকু যদি পৌঁছে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা প্রশাসনকে যতক্ষণ না পশ্চিমবঙ্গ থেকে অন্তত রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে সরিয়ে দেওয়া যাচ্ছে, ততদিন যতই পাকিস্তানের যুদ্ধে ভারত জয়লাভ করুক না কেন, পশ্চিমবঙ্গ মানুষের কখনোই শান্তি এবং আস্থা বা ভবিষ্যৎ উজ্জ্বলের দিশা ফিরবে না। তাই পশ্চিমবঙ্গ মানুষের জন্য কিন্তু সমানভাবে
এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মতো এইরকম একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে সাংবিধানিকভাবে রাজনৈতিকভাবে যতদিন না আমাদের এই প্রশাসনের চেয়ার থেকে সরানো যায় ততদিন পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ মানুষের খুব একটা নিশ্চিন্তে আসে বলে আমার মনে হয় না। তবে সেই সময়টা কিন্তু 2026-এ বলেই মনে হয়, তার কারণ এই যুদ্ধটা অন্তত ভারতবাসীকে একত্রিত করবে, পশ্চিমবঙ্গবাসীকে তো একত্রিত করবেই, এবং তার পরিণাম কয়েকটা আজকে আপনাদের সামনে দেখিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তবে বাকি দায়িত্বটা আপনাদেরই, আপনারাই বলুন, আপনাদের কি ভরসা রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে? আপনারা কি বিশ্বাস করেন যে পশ্চিমবঙ্গের মানুষ ভারতের পাশে দাঁড়াবে, নাকি আপনারা বিশ্বাস করেন পশ্চিমবঙ্গের মানুষ কিছুটা উল্টো দিকে হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পক্ষেই এই মুহূর্তে দাঁড়ানোর চেষ্টা করবে? আপনাদের কমেন্ট লিখে জানান। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের নেতারা কি কি বক্তব্য বলেছেন সেই ভিডিও আমাদের হাতে রয়েছে, সেগুলো এক এক করে দেখালেই বুঝতে পারবেন যে এই তৃণমূল প্রশাসন যারা কিছুদিন চুপচাপ ছিলেন, এই যুদ্ধে একটা ভারত ভালো জায়গা আসার পরই তারা আবার নিজেরা এমন এমন বক্তব্য বলছেন যেগুলো শুনলে আপনাদের ক্রোধ জন্মাতে পারে। সেগুলো আমি শোনাবো, আজকে নয়, কিন্তু ক্রোধ রাগ সবকিছু সম্বরণ করে আমাদের আইনকে হাতে না নিয়ে আইনের উপর ভরসা করেই যা করার করতে হবে, বিশেষ করে 2026-এ বিধানসভার ভোটে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।